পানির মালিক, দুই নয় সুলতান, তুই কেবল এক মাখলুক। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের একজন মুরিদ সাহেবের এই একটি কথা কাঁপিয়ে দিয়েছিল এক অহংকারী সুলতানের সিংহাসন। যখন জালিমরা নারীদের ইজ্জতে হাত দিতে এলো, তখন আকাশ থেকে নেমে এলো এক অলৌকিক গজব। কিভাবে শত শত সিপাহী পাথরের মূর্তিতে পরিণত হল, ইমানের পরীক্ষায় এক অলৌকিক জয়ের গল্প শুনতে তৈরি হয়ে যান সেই সময়ের কথায়। দাস এইসব নামের এক ছোট্ট গ্রাম। নাম তার মানেই হল সবুজ প্রান্তর, আর সেই নামের মতো এই গ্রামটি ছিল সবুজ, শান্ত, বরকতময়। মাঠে ফসল দুলত, গাছে পাখি গাইত, মানুষের মুখে হাসি ছিল। এই গ্রামের প্রাণ ছিল একটি ঝর্ণা। লোকেরা ভালোবেসে বলতো, যাবে রেহমান, রহমতের পানি। সেই পানিতে এক অজানা বরকত ছিল, শুধু জমিকে নয়, মানুষের হৃদয়কেও শীতল রাখত। ক্লান্ত মানুষ সেই ঝর্ণার পাড়ে বসে মনে হতো সব কষ্ট একটু কমে গেছে। গ্রামের এক কোণে ছিল মাটির তৈরি একটি ছোট্ট খানকা। সেখানে থাকতেন এক বৃদ্ধ পীর সাহেব, বয়স ৬০-এর কোঠায়, মুখে সাদা নুরানি দাড়ি, চোখে এমন গভীরতা যেন তাকালে মনে হয় সেই চোখ পৃথিবীর ওপারেও দেখতে পায়। তিনি দুনিয়ার মানুষ ছিলেন না, লোভ কি জিনিস তিনি জানতেন না, সম্পদের মোহ তার কাছে ছিল ধুলোর সমান। তার একটাই পরিচয়, আল্লাহর একজন বান্দা। তার মসজিদ ছিলেন বাগদাদের শাহেনশাহ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি। সেই মহান অলি শিক্ষা পীর সাহেব হৃদয়ের গভীরে লালন করতেন। তিনি প্রায়ই বলতেন, আল্লাহ ছাড়া কেউ শক্তিশালী নয়, তার দিকে ঝুঁকে পড়াটাই আমাদের একমাত্র আশ্রয়। গ্রামবাসী তাকে ডাকত চলন্ত বিশ্বাস, কারণ তার পায়ের শব্দ যেখানে পড়ত সেখানে একটা প্রশান্তি ছড়িয়ে যেত। কিন্তু ভাগ্য তার জন্য এক কঠিন পরীক্ষা লিখে রেখেছিল, আর সেই পরীক্ষার নাম ছিল সুলতান জিবরান। এই গ্রামটি যে রাজ্যের অধীনে ছিল, সেই রাজ্যের মসনদে বসেছিল সুলতান জিবরান। নামটা উচ্চারণ করলেই মানুষের গলা শুকিয়ে যেত, বুকের ভেতরে একটা ঠান্ডা ভয় নামত, কারণ সে ছিল মুশরিক, জালিম, অহংকারী। তার দরবার ছিল মূর্তিতে ভরা জাদুঘরে পরিপূর্ণ, আর তার হুকুম ছিল প্রজারা আল্লাহর বদলে তার মূর্তিগুলোর সামনে মাথা নোয়াবে। যারা এই হুকুম মানত না, তারা হয়ে যেত তার শত্রু। একদিন সুলতানের নজর পড়ল আবে রেহমানের ওপর। তার উজিররা কানে কানে বলল, হুজুর, এই ঝর্ণার পানি সাধারণ নয়, এতে এক আধ্যাত্মিক শক্তি আছে। যদি এই পানি মহলের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তবেই রাজত্ব চিরকাল মজবুত থাকবে। সুলতানের চোখে লোভের আগুন জ্বলে উঠল। সিদ্ধান্ত হল, আবে রেহমান এখন থেকে গ্রামের নয়, সুলতানের সম্পত্তি। আর এই সিদ্ধান্তের সাথে সাথে দাসদের আকাশে ঝড়ের মেঘ জমতে শুরু করল। সৈন্যরা এলো বিশাল দল, হাতে অস্ত্র, চোখে উদ্ধত্ত। তারা সরাসরি আবে রেহমানের পথে গেল আর শুরু করল পাথর আর মাটির বিশাল বিশাল দেওয়াল তোলা। উদ্দেশ্য একটাই, এই পানি আর গ্রামের দিকে যাবে না, যাবে সুলতানের মূর্তি পুকুরে। সূর্য ডুবে যাচ্ছিল সেই সন্ধ্যায়। গ্রামের মুরব্বিলা কাঁপতে কাঁপতে পীর সাহেবের খানকায় ছুটে এলেন। রহিম চাচার চোখে পানি, গলায় কান্না কাঁপন। পীর সাহেব, ওই জালিম আমাদের জমি শেষ করে দিচ্ছে। মাত্র কয়েকদিনেই ক্ষেত শুকিয়ে যাচ্ছে, ফসল মরছে। পানি চলে গেলে এই গ্রাম কবরস্থানে পরিণত হবে। ওদের সিপাহীরা আমাদের নারীদের দেখে বেপরোয়া হয়ে ওঠে। ওরা বলে, পানি বাঁচাতে চাইলে বাদশার মূর্তির সামনে সিজদা করো। ওরা আমাদের পুজোতে হাত দেওয়ার হুমকি দিচ্ছে। পীর সাহেব নীরব রইলেন কিছুক্ষণ। তার হৃদয়ের ভেতরে রাগ আর বেদনার এক আগুন জ্বলছিল, কিন্তু সেই আগুন বাইরে বের হল না। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, এটা জমির লড়াই নয়, এটা ঈমানের লড়াই। সেই রাতে পীর সাহেব খানকার ভেতরে মাথা নিচু করে বসলেন, আল্লাহর জিকিরে মগ্ন। ধীরে ধীরে দুনিয়ার সমস্ত আওয়াজ দূরে সরে গেল। শ্বাস ধীর হল, চোখ বন্ধ হল, আর তিনি প্রবেশ করলেন এক আধ্যাত্মিক জগতে। যেন পৃথিবী পিছনে পড়ে রইল। তিনি নিজেকে এক নুরানি মাহফিলে দেখতে পেলেন। চারদিকে এক অলৌকিক প্রশান্তি, বাতাসে এমন এক সুবাস যা এই দুনিয়ার কোনো ফুলের নয়, আলো, সাদা এবং নরম। সেখানে উপবিষ্ট ছিলেন শাহেনশাহ বাগদাদ, তার চেহারায় আল্লাহর নৈকট্যের নূর। আমার পীর, একদা আমি তাদের শির্ক থেকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু এখন আমার কাছে কোনো পথ নেই। জমি শুকোচ্ছে, নারীদের ইজ্জত বিপদে। আমি কি করব? শাহেনশাহ বাগদাদ স্পষ্ট এবং শক্তিশালী কণ্ঠে বললেন, তুমি ভালো করেছ, তাদের শির্ক থেকে বাঁচিয়েছ। কিন্তু শোনো, তোমার শক্তি তোমার লাঠিতে নেই, তোমার হাতের মুঠোতে নেই। তোমার আসল শক্তি হল আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল। কাল ফজরের পর সুলতান জিবরানের দরবারে যাও, শুধু একটি কথা বলো, দুই পানির মালিক নরেশ, তুই কেবল এক মাখলুক। সকালে ফজরের পর পীর সাহেব কাঁধে সাধারণ একটি চাদর জড়ালেন, হাতে একটি লাঠি, ছোট্ট একটি তাসবিহ, চেহারায় এক অলৌকিক জ্যোতি। রহিম চাচা কাঁপা কাঁপা হাতে এগিয়ে এলেন। পীর সাহেব, আপনি একা যাচ্ছেন? কালই সুলতান এক ছোট্ট মালিককে ফাঁসিতে ঝুলিয়েছে, ওই জালিম আপনাকে জীবিত রাখবে না। পীর সাহেব রহিম চাচার হাত ধরলেন, মৃদু হেসে বললেন, আমার বাচ্চারা, যার মালিক আল্লাহ, তার মৃত্যু ভয় কিসের? জীবন আর মৃত্যু দুটোই তার হাতে।
আমাকে আমার মুর্শিদ নির্দেশ দিয়েছেন শুধু সত্য কথাটুকু বলতে হবে, আর সত্য বলার পরিণামে যাই আসুক সেটাই আমার জন্য মেরাজ। তারপর তিনি গ্রামবাসীদের দিকে তাকালেন। সবার চোখে পানি। যাও, আমার জন্য কোনো অলৌকিক ঘটনার দোয়া করো না, শুধু আল্লাহর সাহায্য চাও। জমি বঞ্জর হোক, ঘর বিরান হোক, ঈমান যতদিন অটুট, দেওয়াল ভাঙবে না। তারপর তিনি প্রশান্ত পায়ে হাঁটা শুরু করলেন। সেই একা হাঁটা হাজার সৈন্যের চেয়েও ভারী ছিল, কারণ তার সাথে ছিল আল্লাহর ওয়াদা। মহলে পৌঁছলেন পীর সাহেব দরবারে। ঢোকানো হলো তাকে। দেওয়ালে সোনার চকচকে আলো, মেঝেতে মণিমুক্তার সাজ, কিন্তু এই চাকচিক্যের ভেতরে তাওহিদের কোনো আলো ছিল না, শুধু শিরেক আর অহংকারের অন্ধকার ছিল। সিংহাসনে বসে আছে সুলতান জিবরান, চেহারায় দম্ভের ঠান্ডা হাসি। এসো ফকির, শুনেছি তুমি নাকি বড় আল্লাহওয়ালা। আমার প্রজাদের আমার মূর্তির সামনে মাথা নোয়াতে মানা করেছ। কোথায় তোমার আল্লাহ? তিনি কি এক ফোঁটা পানিও পাঠাননি? যদি এতই শক্তিশালী হন, তবে ভাঙুন আমার বাঁধ। পীর সাহেব এক মুহূর্তও দ্বিধা করলেন না, এগিয়ে গেলেন। হে সুলতান জিবরান, আমি তোমাকে কোনো চমক দেখাতে আসিনি, আমি তোমাকে তোমার আসল পরিচয় জানাতে এসেছি। দরবারে পিনপতন নীরবতা। তারপর পীর সাহেব সুলতানের চোখে সরাসরি চোখ রাখলেন এবং বললেন সেই কথাটি। হে সুলতান, শুনে রাখ, তুই পানির মালিক নস, তুই কেবল এক মাখলুক। পানি, বাড়ির মালিক, জমির মালিক, বাতাসের মালিক, ইজ্জতের মালিক কেবল একজন মহান স্রষ্টা। তুই আমাদের জমি বঞ্জর করেছিস, আমাদের নারীদের অপমান করার চেষ্টা করছিস, কিন্তু এটা ভুলিস না, তোকেও সেই মালিকের সামনে একদিন জবাব দিতে হবে। সুলতানের চেহারার আগে লাল হয়ে গেল। বেয়াদব, তোর পরিণাম খুব খারাপ হবে, কাল ফজরের পর দরবারের সামনে ফাঁসি দেওয়া হবে। পীর সাহেবের পা কাঁপল না, হৃদয়ে সেই বিশ্বাস ছিল যা দেখে পাহাড়ও কেঁপে ওঠে। অন্ধকার কারাগার, দুর্গন্ধময় ভেজা দেওয়াল, ঠান্ডা লোঘার শিকল, ও পীর সাহেব সেই কারাগারে সারাটা রাত ইমানের সাথে বসে রইলেন। শিকল নড়লে মৃদু শব্দ, কিন্তু হৃদয়ে আল্লাহর স্মরণে মগ্ন। হাত তুললেন অন্ধকারে। হে আমার আল্লাহ, তোর সন্তুষ্টিতে জান চলে গেলেও যাক, কিন্তু আমার গ্রামবাসীদের ঈমান যেন না টলে। তাদের বঞ্জর জমিগুলো আমার সিক্ত করে দাও, যাতে তারা জানতে পারে পানির মালিক আসলে কে। মাঝরাত পেরিয়ে গেল। পীর সাহেব আবারও সেই নুরানি দরবারে পৌঁছলেন। শাহেনশাহ বাগদাদ স্নেহের সাথে বললেন, আমার বাছা, তুমি হকের কথা বলে দিয়েছ, জালিমের সামনে আল্লাহর কালিমা পড়েছ, এটাই তোমার সবচেয়ে বড় বিজয়। কাল ফজরের আগে তুমি কারাগার থেকে বেরিয়ে যাবে, কিন্তু মনে রেখো, এটা তোমার শক্তি নয়, কোনো জাদু নয়, এটা শুধু তোমার রবের হুকুম। উঠ, শিকল স্পর্শ করে শুধু নিয়ত করো, হে আমার মালিক, যদি আমার মুক্তিতে তোর সৃষ্টির মঙ্গল থাকে, যদি আমার নিয়ত খাঁটি হয়, তাহলেই আরজি কবুল করো। পীর সাহেবের চোখ খুলে গেল, হৃদয়ে তাবাক্কুলে কানায় কানায় ভরা। তিনি কোমর সোজা করলেন, সকলের দিকে তাকালেন, ঠোঁটে আল্লাহর নাম, হৃদয়ে মুর্শিদের উপদেশ। কাঁপা হাতে অত্যন্ত বিনয়ের সাথে শিকল স্পর্শ করলেন, আর তারপর শিকলগুলো মোমের মতো এক মুহূর্তেই খসে পড়ল। পীর সাহেব কাঁপছিলেন, কারণ তিনি জানতেন এটা তার কোনো কামাল নয়, এটা আল্লাহর কুদরত। তিনি ধীরে ধীরে সেই অন্ধকার কারাগার থেকে বেরিয়ে এলেন, কোনো কয়েদির মতো নয়, সত্যের এক দূতের মতো, যাকে তার বাদশাহ নিজেই মুক্ত করেছেন। পীর সাহেব সোজা ছুটলেন দাস্যের দিকে। সেই জায়গায় পৌঁছলেন যেখানে জালিমরা রহমানের পথ বন্ধ করে রেখেছিল। বিশাল উঁচু দেওয়াল, পাথরের বাধা, চারদিকে শুকনো জমি, যেন মাটি নিজেই কাঁদছে। পীর সাহেব সেই শুকনো জমিতে বসলেন, চোখ বন্ধ, মাথা নিচু, শ্বাস ধীর, আর হৃদয়ের গভীর থেকে সেই বাক্যটি উঠে এলো, হে আমার মালিক, তোর জমিন পিপাসার্থ। শুধু এটুকুই, কিন্তু এই কটি শব্দ জিভা থেকে নয়, বেরিয়েছিল হৃদয়ের সবচেয়ে গভীর থেকে। আর তখনই একটা বিকট শব্দ, মাটি যেন ফেটে গেল। সুলতানের সিপাহীরা যে পাথরের দেওয়াল দিন রাত পরিশ্রম করে বানিয়েছিল, তা এক মুহূর্তেই বালির মতো ভেঙে চুরমার হয়ে গেল। আবহমানের পানি, শতাব্দীর জমা যন্ত্রণা যেন ফেটে পড়ল। এক বিশাল স্রোত দিক বদল করে ছুটল সুলতানের খাল ভেঙে সোজা দাসদের দিকে। শুকনো নালা এক নিমেষে জীবন ফিরে পেল। মীর সাহেব মাটিতে সেজদায় লুটিয়ে পড়লেন। হে আমার রব, তোর কুদরত ও সাহায্য, আমরা তুই ছাড়া কারোর সামনে মাথা নোয়াব না। শত সকালে জল্লাদ রাসূলের প্রস্তুতি নিচ্ছিল। সুলতান জিবরান অহংকার নিয়ে বসে, আর তখন এক সিপাহী হাঁপাতে হাঁপাতে দরবারে ঢুকল। মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। বাদশাহ সালামত, সর্বনাশ, পানি ফিরে গেছে, দাস ঝর্ণা আমাদের বানানো দেওয়াল উধাও হয়ে গেছে, পানির পুরো স্রোত গ্রামের দিকে ঘুরে গেছে, আর ফকির বাবা কারাগারে নেই। দরবারে নিস্তব্ধতা নামল। সুলতান তার জাদুগরদের দিকে তাকাল।
তাদের চেহারা হলুদ হয়ে গেছে, তাদের জাদু কাজ করেনি। কে ভেঙেছে বাঁধ হুজুর? ওই দেওয়াল কোনো মানুষের শক্তিতে ভাঙেনি, মনে হলো যেন মাটির নিচে ফেটে গেছে। সুলতান জিবরানের অহংকার প্রথমবারের মতো চির খেল, কিন্তু সে হার মানল না। সে ভাবল, পানি ফিরে গেছে, কিন্তু এখন আমি এমন কিছু কেড়ে নেব যা ওদের কাছে পানির চেয়েও দামি। সুলতান রাগে চিৎকার করল, আমি এই নারীদের ইজ্জতে হাত দেব, যাতে এদের ঈমান ভেঙে যায়। এরা আমার পায়ে সেজদা করে ইজ্জতের ভয়ে ঈমান শেষ করবে। দাসজীবানীর পানি ফেরার আনন্দ, কিন্তু সেই আনন্দের নিচে নতুন তুফান দানা বাঁধছে। সিপাহীরা গ্রামে ঢুকল, প্রতিটি ঘরে আতঙ্ক। সেই সন্ধ্যায় গ্রামের নারী পুরুষ পীর সাহেবের খানকায় জড়ো হল। পীর সাহেব, আমাদের জমি সিক্ত হয়েছে, কিন্তু এখন আমাদের ইজ্জত বিপদে। সিপাহীরা বলে, পানি ফিরে পেয়েছ, কিন্তু ইজ্জত আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এক যুবক রাগে বলল, আল্লাহ পানি ফেরত দিলেন, তাহলে আমাদের মা বোনদের এই অপমান কেন থামাচ্ছেন না? আমাদের দোয়া কেন কবুল হয়নি? পীর সাহেব জানতেন, এই প্রশ্নের উত্তর তাকে তার মুর্শিদের কাছ থেকে নিতে হবে। সেই রাতে তিনি এবাদতে নিজেকে উৎসর্গ করে দিলেন। আবারও সেই নুরানি দরবার। শাহেনশাহ বাগদাদ গভীর হিকমতের সাথে বললেন, আল্লাহ পানি ফেরত দিয়েছেন যাতে তোমার বিশ্বাস হয় যে তার শক্তি জালিমের চেয়ে অনেক বড়। কিন্তু ইজ্জতের পরীক্ষা আলাদা। এই টক্কর আখলাক, হায়া আর সাবারের ময়দানে হয়। কাল সকালে সেই খালের পাড়ে যাও, সমস্ত নারীদের নিয়ে। সিপাহীরা এলে বদদ্রা করবে না, পাল্টা আঘাত করবে না। শুধু দুটো কাজ: এক, তাওহীদের ঘোষণা দাও, বলো ইজ্জতের মালিক কে? আল্লাহ। দুই, সমস্ত নারী পুরুষ নিয়ে দীর্ঘ সেজদায় চলে যাও। শুধু একটাই দোয়া, হে মালিক, আমাদের ইজ্জতের হেফাজত করো। তারপর শাহেনশাহ বাগদাদ বললেন, যে ব্যক্তি নিজের রবের সামনে মাথা নত করে, দুনিয়ার কোনো জালিম তাকে মাথা তুলতে বাধ্য করতে পারে না। পীর সাহেব দ্রুত গ্রামবাসীদের একত্রিত করলেন। আজ আমরা এক নতুন যুদ্ধ লড়তে যাচ্ছি, হায়ার জন্য। যে নারীরা ভয়ে কাঁপছিলেন, কিন্তু পীর সাহেবের ঈমানের উষ্ণতা তাদের হৃদয়ে একটু একটু করে আলো জ্বালছিল। সাদাসিধে পর্দার সাথে তারা খালের পাড়ে জমা হলেন। কিছুক্ষণ পর সুলতানের হিংস্র সিপাহীরা এলো। ও ফকির বাবা, পানি ফিরে এসেছে বলে কি ইজ্জত ফিরে আসবে? পীর সাহেব এগিয়ে গেলেন, চিৎকার করে বললেন, হে সুলতান জিবরানের জালিম সিপাহীরা, এই ইজ্জত তোমাদের বাদশার নয়, এই ইজ্জত আল্লাহর পক্ষ থেকে পাওয়া। এর হেফাজত শুধু আল্লাহই করেন। তারপর তিনি গ্রামবাসীদের দিকে তাকালেন, মাথা নত করো, সেজদায় চলে যাও। সমস্ত গ্রামবাসী, নারী আর পুরুষ, সেই ভয়ঙ্কর মুহূর্তে মাটিতে সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদাটা দীর্ঘ হল, অশ্রু ঝরছিল। শুধু একটাই দোয়া, হে আমার রব, আমাদের ইজ্জতের হেফাজত করো। সেই সেজদাটা হয়ে উঠল এমন এক ঢাল যা দুনিয়ার কোনো তলোয়ার কাটতে পারে না। সিপাহীরা এগিয়ে এলো। এক সিপাহী হাত বাড়াল পীর সাহেবের চাদরের দিকে, আর তখনই আকাশের রং বদলে গেল, লাল হয়ে গেল পুরো পরিবেশ। এক অলৌকিক নীরবতা নামল। ওপর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহর গজবের ঘোষণা মনে হচ্ছিল। সিপাহীরা আকাশের দিকে তাকাল, আর সেই মুহূর্তেই তাদের হাত পা অসাড় হয়ে গেল। যারা কয়েক মুহূর্ত আগে নিজেদের শক্তি নিয়ে গর্ব করেছিল, তারা এখন প্রাণহীন পাথরের মতো দাঁড়িয়ে। অস্ত্র মাটিতে পড়ে গেছে, চেহারা নীল হয়েছে, মুখ খুলছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। একজন সিপাহীও সেই সেজদারত বান্দাদের গায়ে হাত দিতে পারল না। পীর সাহেব আকাশের দিকে তাকালেন, কেঁদে কেঁদে বললেন, হে আমার রব, এটা তোর মহত্ব। তুই আমাদের শরীর নয়, ইজ্জত আর ঈমান বাঁচিয়েছিস। তারপর গ্রামবাসীদের বললেন, এদের উপর কোনো জুলুম করো না, এদের অবস্থায় ছেড়ে দাও। আল্লাহর গজব এদের ভয়ের চেয়েও অনেক কঠিন। ওদিকে সুলতান জিবরান অপেক্ষা করছিল। হঠাৎ মহলে তোলপাড় শুরু। এক চাকর দৌড়ে এলো। বাদশাহ সালামত, বাইরে অদ্ভুত দৃশ্য। সব সিপাহী যারা গ্রামে গিয়েছিল নড়তে পারছে না, মূর্তি হয়ে দাঁড়িয়ে, চেহারায় ভয়ঙ্কর আতঙ্ক। সুলতান হাসল, উড়িয়ে দিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিংহাসনের পাশে রাখা মূর্তিগুলো আপনা আপনি মাটিতে পড়ে ভেঙে গেল। দরবারে এক ভয়ঙ্কর কম্পন, শুধু পাথর নয়, হৃদয়ের গভীরে সুলতান নিজেই। চোখে দেখল তার অহংকার, তার শক্তি, তার মূর্তি এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তার বিশ্বাস হল, এটা কোনো ফকিরের শক্তি নয়, এটা সেই স্রষ্টার অসন্তোষ, যারা একত্ববাদকে চ্যালেঞ্জ করেছিল। সুলতান জিবরান ভয়ে সিংহাসন থেকে পড়ে গেল, পাগলের মতো পালাতে লাগল। কিন্তু যে আল্লাহর গজবের কবলে পড়ে, সে কোথায় যাবে? সুলতান জিবরান শেষ পর্যন্ত সেই শুকনো খালের কাছে পড়ে রইল। মৃত্যু পর্যন্ত পাগলামিতে তার জিহ্বায় কেবল একটাই বলি, আমি জালেম,
আমি জালেম। পানির মালিক কেবল তিনি, আর তার রাজত্ব কয়েকদিনের মধ্যে ভেঙে চুরমার, কারণ জুলুম আর শিরকের ওপর কোনো ভিত্তি টিকে থাকতে পারে না। সেই দিনের পর দাস ২৬ আবার শান্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। পীর সাহেব কখনো এই ঘটনাকে নিজের কারামত বলেননি। তিনি সবসময় বলতেন, এটা আমার নয়, এটা আমার রবের সাহায্য, আর আমার মুর্শিদ শাহিন শাহ বাগদাদের শিক্ষার বরকত, যিনি আমাদের কেবল এক আল্লাহর দিকে ফিরতে শিখিয়েছেন।